হ্যালো, আমি সৌরভ দা আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জেনারেলি আমি আমার চ্যানেলে ট্রাভেল ব্লগই বানিয়ে থাকি, বাট এটা কিন্তু কোনো রকম ভাবে ট্রাভেল ব্লগ নয়, একটা অন্য ধরনের ভিডিও নিয়ে ভাবলাম আসি আজকে আপনাদের সামনে। তো এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি তাদের জন্য খুবই উপযোগী হতে চলেছে যারা ফেসবুক বা ইউটিউব বা এই ধরনের যে সমাজ মাধ্যমগুলো রয়েছে না, সেখানে নিজেদের কেরিয়ার স্টার্ট করবেন বলে মনে করছেন বা অলরেডি কেরিয়ার স্টার্ট করে দিয়েছেন এবং অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজেদের সেটআপটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাইছেন। তো ডেফিনেটলি এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই খুবই হেল্পফুল হতে চলেছে। প্রোডাক্টটা যেটা এখন আপনাদেরকে দেখাবো, প্রায় 3 মাস ইউজ করার পরে আমার একদম অনেস্ট রিভিউ আমি দিতে চলেছি। আর এটা আগেই বলে দিই, এটা কিন্তু কোনো রকম ভাবে পেড প্রমোশনাল ভিডিও নয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মাইকটার কথাই আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে গ্রিনারো কোম্পানির S12 Pro, এটার মডেল নাম্বার 3-in-1। মানে এর ভেতরে একটা রিসিভার রয়েছে আর দুটো ট্রান্সমিটার রয়েছে বা মাইক। কি জিনিস ট্রান্সমিটার রিসিভার সবই পরে বলবো। আর এদিকটা যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখা পাবেন আপনারা মেড ইন চাইনা, ঠিক আছে, গ্রিনারো মেড ইন চাইনা। আর এখানে কিছু কুইক ফিচার্স দেওয়া রয়েছে। প্রথমেই যেটা এর বক্স থেকে বেরোবে সেটা হচ্ছে এটার ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন গ্রিনারোর ওয়ারেন্টি কার্ডটা, এই প্রোডাক্টটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। বাট এই 1 বছরের ওয়ারেন্টিটা কিন্তু আপনারা তখনই অ্যাভেল করতে পারবেন যখন আপনারা প্রোডাক্টটা কেনার উইদিন 1 মান্থ, মানে 30 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে কোম্পানির যে অফিসিয়াল ইমেল আইডি দিয়েছে সেখানে আপনাদেরকে মেল করে এই প্রোডাক্টটাকে কিন্তু রেজিস্টার করাতে হবে আপনাদের 1 বছরের ওয়ারেন্টিটা পেতে গেলে। এটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখবেন। তার প্রসেসটা কি রয়েছে, এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে। তো এই ইমেল আইডিতে আপনাদেরকে জাস্ট একটা মেল করতে হবে, এক লাইনে একটা ছোট্ট করে মেল লিখে করে দেবেন। আপনারা অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক, যে প্ল্যাটফর্ম থেকেই আপনারা কিনুন না কেন এই প্রোডাক্টটা, বেস্ট বাই যেখানে পাবেন অবভিয়াসলি সেখান থেকেই কিনবেন। তো ওখানে কেনার পরে একটা ইনভয়েস আপনাদের অলরেডি অ্যাকাউন্টে চলে আসে, অ্যামাজন বলুন বা ফ্লিপকার্টে বলুন। তো ওই ইনভয়েসটা সিম্পলি আপনাদেরকে ফোনে ডাউনলোড করে নিতে হবে। মেল করার সময় মেলেতে এই ইনভয়েসটা আপনাদেরকে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। তারপরে জাস্ট 1-2 দিনের মধ্যেই ওখান থেকে একটা রিটার্ন মেল চলে আসবে যে আপনাদের প্রোডাক্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে ফর ওয়ারেন্টি পারপাস। ঠিক আছে, এটা ছিল এর ওয়ারেন্টি পারপাস। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু নোট করবেন, ঠিক আছে। মেল আইডিটা অ্যাকচুয়াল হচ্ছে grinaro@outlook.com, যার জিটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে দেওয়া রয়েছে। তো আমি এই মেল আইডিটাতেই মেল করেছিলাম। আরেকটা মেল করি, সেম সবকিছু ছোট হাতের লিখা আছে। রিটার্ন রিপ্লাইও আসে যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ওয়ারেন্টি। যখন এই প্রোডাক্টটাকে যদি কেনেন, ওয়ারেন্টির জন্য যদি অ্যাপ্লাই করেন, আপনারা ফর সেফ সাইড এখানে যে মেল আইডিটা দেওয়া রয়েছে সেটাতেও মেল করুন। আর তার সাথে আমার কথাটা শুনে, হ্যাঁ, এখানে grinaro@outlook.com পুরোটা স্মলে লিখে এটাকেও মেল করুন। ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, আগে থেকেই বলে দিচ্ছি, একটু ধৈর্য রেখে দেখবেন। তার কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু দেখাবো। তারপরে নেক্সট বলি এই বক্সটার ভেতরে কি রয়েছে। আর এরকম দুটো ছোট ছোট জিনিস রয়েছে, কি জিনিস না জিনিস এগুলো পরে বলছি। দিকে এরকম একটা 3.5 mm হোল রয়েছে, ঠিক আছে। এটা কি কাজে লাগে না লাগে সব বলবো। এটাতেও সেম একই জিনিস রয়েছে। এর ভেতরে এরকম দুটো মাইক রয়েছে, দেখুন গ্রিনারোর লেবেলিং করা, ঠিক আছে, গ্রিনারোর লেবেলিং করা, খুব সুন্দর। এটার বিল্ড কোয়ালিটি আমার লাগলো, ব্ল্যাক কালারের। হ্যাঁ, তো এরকম দুটো মাইক আপনারা পেয়ে যাবেন। এই একটা মাইক আমি বের করে রাখলাম, আর এই একটা মাইক, দুটো মাইক পেলাম এখানেই। এই হচ্ছে রিসিভার। দেখতে পাবেন আর কি কি রয়েছে বলি। এই জাস্ট এই নর্মাল খাপটা রয়েছে, এটা বের করে দিন। এর মধ্যে এই 3টে জিনিস, এই জিনিসটা রয়েছে এর ভেতরে। এর ভেতরে কি রয়েছে যদি দেখি, এর ভেতরে রয়েছে একটা ডেটা কেবল, ঠিক আছে। আর এরকম এটার সাথেই জয়েন্টে দুটো মুখ বেরিয়ে এসছে। বেসিক্যালি এটা ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটাকে আপনাদেরকে চার্জ দেওয়ার জন্য। এটা ব্যাটারি অপারেটেড ডিভাইস। এই 3টেকেই কিন্তু আপনাদের চার্জের মাধ্যমে চালাতে হবে। সমস্ত কিছু দেখাবো এরপরে। আর সঙ্গে রয়েছে এরকম একটা ছোট্ট কুচকি সাইজের ইউজার ম্যানুয়াল, ঠিক আছে। তো আমি সবাইকেই এই রিকোয়েস্টটা করবো, ভিডিওটা দেখুন অবশ্যই। আশা করি কোনো রকম কনফিউশন থাকবে না ভিডিওটা দেখার পরে, কোনো ফিচার সম্বন্ধে জানতে বাকি থাকবে না। বাট তারপরেও আপনারা কোম্পানি যে ইউজার ম্যানুয়ালটা দিচ্ছে না, অবশ্যই কিন্তু এটা পড়বেন। এইটা পড়া প্রচন্ড দরকার। এবার এক এক করে বলি। এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। এইটার কাজ কি, এইটা হচ্ছে 1 নম্বর কথা, তো এটা হচ্ছে 3-in-1। এই যে পোর্টটা আপনারা দেখছেন, এটা হচ্ছে টাইপ সি পোর্ট। মানে এখনকার যত ধরনের মোবাইল আসছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু টাইপ সি কানেক্টর। তো সেই ধরনের মোবাইলগুলোতে আপনাদেরকে এই জ্যাকটা কানেক্ট করতে হবে। এটা হলো টাইপ সি কানেক্টর। এই জ্যাকটা কেন দিয়েছে, এটা হচ্ছে 3.5 mm জ্যাক। কিছু কিছু ফোন রয়েছে যেগুলো এখনো 3.5 mm জ্যাকই রয়েছে, একটু আউটডেটেড যে ফোনগুলো রয়েছে। আর এটা হচ্ছে লাইটনিং জ্যাক, যেটা অ্যাপেল বা আইফোনের ক্ষেত্রে এটা ইউজ হয়। আর এইটা আরেকটা ক্ষেত্রে ইউজ হবে, যেসব ডিএসএলআর ক্যামেরায় 3.5 mm জ্যাক সাপোর্ট করে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে এইটা দিয়ে কানেক্ট করতে পারবেন আপনারা। তো সব ক্যামেরায় কিন্তু এই 3.5 mm জ্যাক দিয়ে কিন্তু কানেক্ট হবে না, বিকজ অ্যাকচুয়াল কি হয়, এই জ্যাকটা বেসিক্যালি মোবাইলের ক্ষেত্রেই বেশি ইউজ হয়। এই জ্যাকটাকে বলা হয় TRRS জ্যাক। আর ক্যামেরাতে যেটা থাকে না, সেটা হচ্ছে TRS জ্যাক।
তাই জন্য মার্কেটে একটা কনভার্টার পাওয়া যায়। যদি এরকম কারুর ক্ষেত্রে হয়ে থাকে যে সাপোর্ট করছে না এই ডিভাইসটা ডাইরেক্টলি আপনাদের ডিএসএলআর ক্যামেরাতে, তখন ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মার্কেটে এরকম TRRS টু TRS কনভার্টার পাওয়া যায়। এরকম ছোট্ট দেখতে হয়, এই মুখটা একটা কনভার্টারের সাইডে যাবে আর ওই কনভার্টারের আরেকটা সাইড যাবে আপনার ডিএসএলআর ক্যামেরার মানে ওই জ্যাকে। তো তাহলে কি হবে, এটা স্প্লিট হয়ে গিয়ে TRRS থেকে TRS এ কনভার্ট হয়ে গিয়ে আপনাদের অডিও কোয়ালিটি রেকর্ড করতে দেবে। তো এটা হয়ে গেল আপনার রিসিভারের ডেসক্রিপশন টোটাল। এখানে পাওয়ার বাটন রয়েছে আর এখানে লাইট রয়েছে, কিভাবে কি কানেক্ট হয় পরে বলছি। এরপরে আসছি এর যে মাইকগুলো বা যেটাকে বলছে ট্রান্সমিটার, ঠিক আছে। এর পিছনেও এরকম একটা বাটন রয়েছে, মানে অন অফ বাটন রয়েছে, এই জায়গাটাতে রয়েছে। আর এটা তো এরকমই সেম রয়েছে, এই দুটো পেয়ে গেলাম। এবারে প্রথমেই যেটা বলছিলাম না, ডুয়েল চ্যানেল সিঙ্গেল চ্যানেল, এই জিনিসটা কি, আপনারা চাইলে এরকম দুটো মাইক আর একটা রিসিভার এই সেটটাও পুরো কিনতে পারেন। এটা হচ্ছে ডুয়েল চ্যানেল। এটা সুবিধা কি, যাদের পডকাস্ট চ্যানেল রয়েছে ইউটিউবে বা ফেসবুকে, তো তারা কি করতে পারেন, একটা মাইক নিজেরা এরকম নিজেদের কলারে কানেক্ট করে রাখবেন, আর একটা মাইক আপনাদের যারা গেস্ট রয়েছে তাকে কলারে মানে দিয়ে দিতে পারেন। তাতে কি হবে, আপনারা দুজনেই কথা বলবেন, দুটোই রেকর্ড হবে। আর যাদের মনে হয় যে না আপনারা সিঙ্গেল চ্যানেলেই হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা ডুয়েল চ্যানেল না নিয়ে না সিঙ্গেল চ্যানেল নেবেন। সেটার ক্ষেত্রে কি পাবেন, এই জিনিসটা পাবেন, এই জিনিসটা পাবেন, একটা পাবেন এটা সেট, আর তার সাথে যে অ্যাক্সেসরিজ সেগুলো তো পাবেনই। তো আপনাদের ইউজেজ অনুযায়ী নিতে পারেন। সিঙ্গেল চ্যানেল নিলে দামটা একটুখানি কমে যাবে আর তুলনামূলকভাবে ডুয়েল চ্যানেলের থেকে, ঠিক আছে। দাম কত কি বৃত্তান্ত সমস্ত কিছু পরে বলছি, তার আগে কানেকশনটা বলে দিই। দেখুন খুব ইজিলি এটা কানেক্ট হয়ে যায়। প্রথমে তো এই যে রিসিভার যেটা রয়েছে, ঠিক আছে, এটার এই যে পাওয়ার বাটনটা এরকম ভাবে এটাকে একটু লং প্রেস করে রাখবেন। জাস্ট 2-3 সেকেন্ড লং প্রেস করে রাখলেই দেখুন গ্রিন লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে বর্তমানে। এর মানে এ এখন কানেকশন চাইছে। কার সাথে কানেকশন চাইছে, এটা হলো এর মাইক। এই দুটোকে পেয়ার করতে হবে। এইটা যাবে একটা মুখ ফোনের মুখে আর একটা আপনাদের কলারে থাকবে। মানে আপনারা যা কথা বলবেন এ কি করবে, এই কথাগুলোকে ট্রান্সমিট করবে, করে এ দেবে একে, সেইটা আপনার ফোনে রেকর্ড হবে। এই হচ্ছে এর পুরো পারপাসটা, একটু টেকনিক্যালি ভাবে বললাম। এরপরে দেখুন এই লাইটটা ব্লিঙ্ক করেই যাচ্ছে। এরপরে এইটার এই যে মাইকটা যেটা রয়েছে না, একদম ছোট্ট মাইকটা, এর পিছনে দেখুন এরকম একটা বাটন রয়েছে। এই বাটনটাকে যদি আপনারা একটুখানি লং প্রেস করে রাখেন, জাস্ট কয়েক সেকেন্ড, তো দেখুন এই আলোটাও এরকম জাস্ট একবার আমি লং প্রেস করলাম, দেখুন দুটো লাইটই এখন স্টেবল হয়ে গেল, মানে এর সাথে কানেক্ট হয়ে গেল বা পেয়ার হয়ে গেল। খুব সহজেই এই দুটো ডিভাইসকে আপনারা পেয়ার করে নিতে পারবেন, ঠিক আছে। এরকম ভাবেই আপনারা চাইলে এই যে ডিভাইসটা, মানে এটা একটা মাইক ছিল, এটা আরেকটা মাইক, এটাকেও আমি এরকম ভাবে এর সাথে কানেক্ট করে নিলাম। এই প্রেস করে রাখলাম, দেখুন কানেক্ট হয়ে গেল। দুটোই এখন গ্রিন, মানে এটা গ্রিন রয়েছে, এটা গ্রিন রয়েছে, আর তার সাথে এটাও গ্রিন রয়েছে, মানে এখন আমার এই তিনটেই ডিভাইস কানেক্টেড রয়েছে। চলুন এবারে এটাকে কানেক্ট করেও আপনাদেরকে দেখাই। বর্তমানে এই যে মোবাইলটা আমার হাতে রয়েছে, এটা হচ্ছে স্যামসাং A22 4G, ঠিক আছে। তো এটাতে যদি কানেক্ট করতে হয়, যেহেতু এর এখানে টাইপ সি পোর্ট রয়েছে অলরেডি, তো এক্ষেত্রে আমি এর যে টাইপ সিটা রয়েছে সেটাকে ইউজ করতে পারি ইজিলি, ঠিক আছে। এই ফোনে এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেল। এবারে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু নোট করবেন, খুব ইম্পর্টেন্ট। এই যে ডিভাইসটা দেখছেন না, কিছু কিছু ফোনের ক্ষেত্রে এটা ফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মাধ্যমেই রেকর্ড হয়ে যাবে। কিছু কিছু ফোনের ক্ষেত্রে কিন্তু এটা ফোনের যে ডিফল্ট ক্যামেরা তার মাধ্যমে কিন্তু রেকর্ড হবে না। রেকর্ড হবে না ইন দ্যাট সেন্স, রেকর্ড তো হবে বাট অডিও কিন্তু টানবে না। তার জন্য যে ফোনে এইটা ডাইরেক্টলি সাপোর্ট করবে না ফোনের ডিফল্ট ক্যামেরা দিয়ে, সেই সব ফোনের ক্ষেত্রে আপনাদেরকে একটা সেকেন্ডারি অ্যাপ আছে যেটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড যদি আপনাদের ফোন হয়, ম্যাক্সিমাম ফোনই তো অ্যান্ড্রয়েড, তো সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ রয়েছে, সেই ওপেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ফোনে ইনস্টল করে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে দুটো ছোট্ট সেটিংস, তিনটে ছোট্ট সেটিংস আপনাদেরকে বলে দিই, যেটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে, এটুকু বলতে পারি। অলরেডি এই গ্রিনারোর রিসিভার কানেক্টেড রয়েছে, এটা অন রয়েছে, আর এই যে মাইকটা এটাও এর সাথে পেয়ার রয়েছে। আর এই ফোনেতে যেহেতু এর প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করবে না, তাই জন্য এখানে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, যেটা বলছিলাম অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। তো এই ওপেন ক্যামেরাটা আপনারা অন করার পরে একদম ওপর দিকে এই যে সেটিংস এর যে সাইনটা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে ক্যামেরা প্রিভিউ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নেবেন। একটু নিচের দিকে যখন স্ক্রল করবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখুন এই যে শো অডিও লেভেল মিটার, এটাকে টিক করে দেবেন। এটা টিক করা থাকবে না। প্রথম সেটিংস হয়ে গেল এটা। সেকেন্ড সেটিংস যেটা আপনাদেরকে করতে হবে, ভিডিও সেটিংসে যাবেন, ঠিক আছে। ভিডিও সেটিংসে যাওয়ার পরে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে রেকর্ড অডিও বলে যে অপশনটা দেখছেন টিক করা রয়েছে, রেকর্ড অডিও, এইটা যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা বাই ডিফল্ট অন করাই থাকে, মানে এদিকেই টিকটা দেওয়া থাকে। যদি কোনো কারণে এটা অফ থাকে তাহলে এটা আপনাদেরকে অন করে নিতে হবে। এর নিচেই পেয়ে যাবেন
অডিও সোর্স যে এই অপশনটা, এটাতে আপনাদেরকে অন করতে হবে। করে এখানে দেখবেন বাই ডিফল্ট এটা ক্যামকর্ডার করা থাকবে। তো আপনাদের যেটা করতে হবে, এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট এই অপশনটাকে আপনাদেরকে অন করে দিতে হবে। এই হচ্ছে ওপেন ক্যামেরা অন হয়ে গেছে আমার। এবারে দেখুন অডিও লেভেল যেটা আমি প্রথমেই অন করলাম, ওটা হলে কি হবে, আপনারা যখন এখানে এটা অলরেডি ভিডিও মুডে রয়েছে, এই ভিডিওটা ধরুন আমি এখন অন করে দিলাম, এখন এই ভিডিওটা অলরেডি অন রয়েছে। আর দেখছেন যে এই যে লেভেলটা যেটা ওঠানামা করছে, এই অডিও লেভেল মিটারটা অন করেছি, আপনাদের ইন্ডিকেট দিয়ে যাবে যে আপনাদের ভিডিওটা কিন্তু রেকর্ডিং মুডে রয়েছে, রেকর্ড হচ্ছে। অলরেডি এই যে গ্রিনারোর মাইকটা, এটা অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে এই মোবাইলের সাথে। আমি অলরেডি এটাকে কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। আর এখন অলরেডি একদম মানে ফুল স্পিডে ফ্যান চলছে। এর মধ্যে এখন এই মুহূর্তে কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মুড আমি অন করিনি। এইরকম এখন কথা বলছি, এখন যে ভয়েসটা আপনারা পাচ্ছেন, যদি আমি এদিকে ফেস ঘুরিয়ে নিয়ে কথা বলি, দেখুন সেম ভয়েস আপনারা পাচ্ছেন। যদি এদিকে ফেস ঘোরাই, আমি ওপরে এরকমভাবে কথা বলছি, আমি এরকমভাবে মাথা ঘোরাচ্ছি, তো কোনো রকমভাবেই কিন্তু সাউন্ড কম বেশি ফিল হবে না আপনাদের। তিনটে নয়েজ ক্যান্সেলেশন মুড দেওয়া হয়েছে। এবারে এর একটা আউটডোর টেস্ট নিয়ে দেখা যাক যে কিরকমের নয়েজ ক্যান্সেলেশন পাওয়ারটা রয়েছে। আর আমি এখন এখানে যে বর্তমান রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা একটা অন্যতম ব্যস্ত রাস্তা বলা যেতে পারে। আর এই যে ভয়েসটা রেকর্ড হচ্ছে, এটা কিন্তু কোনো রকমভাবে মাইক কানেক্ট নেই, নর্মাল ফোনের মাইক্রোফোনে কানেক্ট হচ্ছে। এখন এই গ্রিনারো মাইকটা দেখতে পাচ্ছেন কানেক্ট রয়েছে। আমি একটুখানি আপনাদেরকে ট্যাপ করে শোনাই, ঠিক আছে। তো অলরেডি আমি কানেক্ট করে নিয়েছি। আর এখন এই যে পুরো ভয়েসটা রেকর্ড হচ্ছে, এটা কিন্তু কোনো রকমভাবে নয়েজ ক্যান্সেলেশন মুড অন করা নেই, মানে নর্মাল মুডেই কিন্তু এটা রেকর্ড হচ্ছে। তো এবারে এর পিছনে যে বাটনটা রয়েছে, এটাকে প্রেস করে আমি নয়েজ ক্যান্সেলেশনের মুড এক একটা অন করব। তো প্রথম নয়েজ ক্যান্সেলেশন মুড অন করার জন্য কি করতে হবে, এটার পিছনেই একটা বাটন রয়েছে, এই বাটনটাকে একবার প্রেস করতে হবে, লাইটটা একবার ব্লিঙ্ক করবে, করে এর নয়েজ ক্যান্সেলেশন ফার্স্ট মুডটা অন হবে। তো একটু এই ভয়েসটা প্রথমে আপনারা একটু শুনে নিন, আমি একটুখানি চুপ করে যাচ্ছি, ঠিক আছে। তো এটা এর নর্মাল মুডে রেকর্ড হচ্ছিল। এবার আমি এর নয়েজ ক্যান্সেলেশন যে ফার্স্ট মুডটা সেটা অন করছি। তো আমি একবার অলরেডি বাটনটা প্রেস করেছি, একটা আওয়াজও হয়তো পেয়েছেন আপনারা। তো এর এখন কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন ফার্স্ট মুডটা অন হয়ে গেছে। এই যে পুরো যাবতীয় এখন রেকর্ডিংটা শুনছেন আপনারা, এটা কিন্তু এর নয়েজ ক্যান্সেলেশন ফার্স্ট মুডেই রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আমি একটু চুপ করে যাচ্ছি, দেখুন পিছন দিক দিয়ে লরি যাচ্ছে, এই সাউন্ডটা কতটা আপনারা পাচ্ছেন আশা করি বুঝতে পারবেন। এবারে আমি এর সেকেন্ড মুডটা অন করছি। সেকেন্ড মুডটা অন করার জন্য কি করতে হবে, এই বাটনটাকেই আরও একবার প্রেস করতে হবে, লাইটটা দুবার ব্লিঙ্ক করবে, মানে এটা সেকেন্ড মুড অন হলো, সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন মুড অন হলো। তো এখন এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ড মুডটা অন হয়ে গেছে। পিছন দিক দিয়ে অলরেডি যেরকম গাড়ি যাচ্ছিল যথারীতি সেরকমই গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা মোটামুটি একটুখানি আওয়াজটা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন, যেই জন্য আমার এই আউটডোরে এসে এই ভিডিওটা করা। আমি একটু চুপ করছি, দেখুন লরি গেল, একটা লরি গেলে যেরকম আওয়াজ হয় বুঝতেই পারছেন, আর কতটা আওয়াজ আপনারা ভিডিওয়ে পাচ্ছেন সেটা আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারবেন। এর এখন এটা নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ড মুড অন করা রয়েছে, ঠিক আছে। তো এবারে আমি এর নয়েজ ক্যান্সেলেশন যেটা থার্ড মুড, মানে যেটা এর ফাইনাল মুড, সেটা আমি অন করছি। তো এইটায় মোটামুটি একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আপনারা হয়তো লক্ষ্য করবেন। তো আমি এর থার্ড মুডটা অন করছি। যথারীতি বাটনটা একবার প্রেস করেছি, 3বার লাইন ব্লিঙ্ক করেছে, করে এর থার্ড মুডটা অন হয়ে গেছে, থার্ড নয়েজ ক্যান্সেলেশন মুডটা। তো এখন এই যে পুরো রেকর্ডিংটা আপনারা শুনছেন, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন থার্ড মুডে রয়েছে, মানে এর 3 নম্বর এবং ফাইনাল মুড যেটা, সেটা কিন্তু অন করা রয়েছে। আমি একটু চুপ করে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। বাইক গেল অলরেডি একটা, কতটা আওয়াজ টেনেছে আপনারা নিজেরাই শুনলে বুঝতে পারবেন। আর দেখুন এই যে পিছন দিক দিয়ে কন্টিনিউ গাড়ি আসছে, অলরেডি এখানেই একটা হর্ন মারলো ভাই, ঠিক আছে। তো এটাই ছিল এর আউটডোর টেস্ট। এখন 3 নম্বর মুড অন রয়েছে। আবার যদি আমি এটাকে নর্মাল মুডে নিয়ে যেতে চাই, তাহলে এই বাটনটাকে একবার প্রেস করলে আর কোনো লাইট ব্লিঙ্ক করবে না, কিন্তু এটা নর্মাল মুডে চলে যাবে। তো যাই হোক, ভিডিওটাকে আর অযথা লেন্দি করছি না। আউটডোর টেস্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি কোনো কিছু আমি মিস করে গিয়ে থাকি, তাহলে যা বলে থাকি প্রত্যেকবারের মতন তাই বলছি, কমেন্ট সেকশন তো খোলাই রইলো। তো আমি ফাইনালি এর নয়েজ ক্যান্সেলেশন মুডটা অফ করে নর্মাল মুডে নিয়ে গিয়ে এই আউটডোর টেস্টটা শেষ করবো। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। আমি নর্মাল মুডে নিয়ে যাচ্ছি এটাকে আবার। তো এই বাটনটাকে একবার প্রেস করলাম, করতে এখন যে এই ভয়েসটা রেকর্ড হচ্ছে, এটা কিন্তু কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মুড অন নেই, নর্মাল যা মাইকের যা ক্যাপাসিটি পাওয়ার তার মধ্যেই রেকর্ড হচ্ছে।
কোশ্চেন এবার আসবে, আমারও মনে যে কোশ্চেনটা এসেছিল, এটাতে নয়েজ ক্যান্সেলেশন মুড অন রেখেছেন, এটাতে অন রাখেননি, তাহলে কি এটা অন রয়েছে মানে কি এটাও অন হয়ে যাবে নয়েজ ক্যান্সেলেশন মুড মানে অটোমেটিক্যালি? না, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করে। মানে যদি আপনারা নয়েজ ক্যান্সেলেশন মুড অন করতে চান তাহলে আপনাদেরকে এটাও অন করতে হবে, আর যদি এই মাইকটাতে আলাদা করে অন করতে চান তাহলে এটাকেও এরকমভাবেই অন করতে হবে। মানে একটা অন করলে আরেকটা অন হয়ে যাবে, এরকম কিন্তু হয় না এখানে। এবারে আমি আরেকটা মুড আপনাদেরকে দেখাই, তার আগে আমি পাখাটা বন্ধ করে দিই, নাহলে এটা হয়তো অনেকটাই নয়েজ আসছে। ঠিক আছে, এর মধ্যে না ইনবিল্ট একটা রিভার্ব মুড দেওয়া রয়েছে। রিভার্ব মুডটা কি, যখন আপনারা কোনো ভয়েস রেকর্ড করছেন একটা ইকো ফিল হবে ভয়েসটার মধ্যে, বা যারা গান বাজনা করেন তাদের ক্ষেত্রে এটা খুব কার্যকরী বলে আমার মনে হয়। এই মুডটা অন করবেন, এই একটাই বাটন রয়েছে ওভারঅল এই মাইকটার মধ্যে, যেটার মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু খেলা এই জায়গাটাতেই রয়েছে। তো এই বাটনটাকে আপনাদেরকে পরপর 3 বার প্রেস করতে হবে, তাহলে এটা রিভার্ব মুডে চলে যাবে। লাইটটা ফলো করুন, 2 বার ব্লিঙ্ক করবে লাইটটা। আমি এবার এটা রিভার্ব মুডে দিচ্ছি। এটা যেটা শুনছেন এটা কিন্তু নর্মাল মুডে শুনছেন, ঠিক আছে? এর রিভার্ব মুড অন হয়ে গেল, দেখুন 2 বার লাইটটা ব্লিঙ্ক করলো। এখন আপনারা যে ভয়েসটা শুনছেন এটা কিন্তু আছে রিভার্ব মুডে, আপনারা নিজেরাই শুনলে বুঝতে পারবেন নর্মাল মুড আর এর মধ্যে তফাৎটা কি। আর একটা ইকো ফিল হচ্ছে দেখুন এই ভয়েসটার মধ্যে। এই রিভার্ব মুড থেকে আপনারা যদি এটাকে জেনারেল মুডে নিয়ে যেতে চান, মানে নর্মাল মুডে নিয়ে যেতে চান, তাহলে কি করবেন, যেরকম ভাবে রিভার্ব মুডে এনেছিলেন সেরকম ভাবে এটাকে নর্মাল মুডে নিয়ে যাবেন। এই বাটনটাকেই আবার এরকম ভাবেই 3 বার প্রেস করবেন পরপর। দেখুন 2 বার ব্লিঙ্ক হলো লাইটটা, এটা কিন্তু আবার এই মাইকটা নর্মাল মুডে চলে এলো। আরেকটা অপশন এখানে দিয়ে আপনারা চাইলে এরকম রেকর্ডিং আপনারা চাইলে কিন্তু মাইকটাকে মিউট করে দিতে পারেন, মানে রেকর্ড হবে না। দেখুন কিভাবে আমি আপনাদেরকে আরো বোঝাচ্ছি। এইটার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই বাটনটাকেই 3 বার প্রেস করে রিভার্ব মুডে গেছিল, তো এই ক্ষেত্রে আমরা 2 বার প্রেস করবো বাটনটা, তাহলে এই মাইকটা কিন্তু মিউট হয়ে যাবে। দেখুন লাইটটা ফলো করুন, আমি 2 বার প্রেস করছি। তো দেখতে পেলেন অলরেডি কিরকম মিউট হয়ে গেছিল। মিউট যখন থাকবে তখন লাইটটা কিন্তু এরকম গ্রিন লাইটটা মানে কন্টিনিউ ব্লিঙ্ক করতে থাকবে, তার মানে এটা আপনার মাইকটা মিউটে চলে গেছে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তো এই যে মিউট মুডে থাকা অবস্থায় যে আমি কথাগুলো বললাম কোনোটাই কিন্তু রেকর্ডিং হয়নি। চার্জার এই ফোনের, এবারে আমরা কি করব, এটা হচ্ছে নর্মাল ফোনের সাথে যে কর্ডটা দিয়েছে সেটা আমি খুলে দিচ্ছি। তো খুলে দেওয়ার পরে এই যে টপটা রয়েছে এটা, বা যদি আপনাদের কাছে পাওয়ার ব্যাংক থাকে সেটাও ইউজ করতে পারেন। তো তার মাধ্যমে কি করবেন, এই যে আপনাদেরকে যেটা দেখালাম এই ফোনের সাথে এই অ্যাক্সেসরিজটা দিয়েছে, ডুয়েল চ্যানেলওয়ালা বা ডুয়েল মুখওয়ালা এই যে জিনিসটা দিয়েছে, তো এটা টাইপ সি এই মুখটা যেটা রয়েছে এটা আপনাদেরকে এই চার্জারের মধ্যে কানেক্ট করতে হবে, বা পাওয়ার ব্যাংক থাকলে পাওয়ার ব্যাংকে কানেক্ট করে নেবেন। তো অ্যাট এ টাইম আপনারা দুটোকেই চার্জ দিতে পারবেন। দুটো মিন্স কি, এখানে টোটাল আপনাদের ডিভাইস হচ্ছে 3টে, ডুয়েল চ্যানেলের ক্ষেত্রে 2টো আপনাদেরকে মাইক দিচ্ছে আর একটা এই রিসিভার দিচ্ছে যেটা ফোনেতে কানেক্টেড রয়েছে। তো এইখানে এই যে যদি এইটাকে চার্জ দেবেন মনে করেন, এইখানে দেখুন এরকম একটা জায়গা রয়েছে যেটা চার্জ করা যায়, দেখতে পাচ্ছেন আশা করছি। এই জায়গাটা এরকম একটা জায়গা রয়েছে, এটাতে সিম্পলি আপনাদের কি করতে হবে, এটাকে কানেক্ট করে দিতে হবে। এই দেখুন কানেক্ট হয়ে গেল। সিমিলারলি এই যে মুখটা রয়েছে এখানেও আপনারা, এটা এখন আমার কানেক্ট রয়েছে আমি আর খুলে দেখাচ্ছি না, এখানেও এটা আপনারা কানেক্ট করে নিতে পারবেন। করে এটা দুটোকে চার্জ দেওয়া হয়ে গেল, যেই একটা চার্জ হয়ে গেল তখন আপনারা আপনাদের রিসিভারটা চার্জ দিয়ে দিলেন, মানে 3টে আপনারা চার্জ দিতে পারবেন এই দুটো জ্যাকের মাধ্যমে। আর চার্জ দিয়ে দেখাচ্ছি না, চার্জিংয়ের সময় এটা রেড লাইটটা জ্বলে থাকবে, দ্যাট মিনস এটা চার্জ হচ্ছে। যখন চার্জ হয়ে যাবে তখন এই রেড লাইটটা অফ হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি, যখন ব্যাটারি নিয়েই কথা উঠলো, তো আমি নিজে এই মাইকটা 3 মাস ধরে ইউজ, তো 1 ঘন্টার ওপরেও মাইকটা ইউজ করার পরে কিন্তু আমাকে চার্জ দিতে হয়নি। স্টিল দাঁড়িয়ে আমি এখন এই যে রিভিউ ভিডিওটাও শ্যুট করছি, এই যে মাইকটা কানেক্ট রয়েছে এটা কিন্তু আমি কোনোরকমভাবে চার্জ দিইনি। তো এখানে কোনো চার্জিং ইন্ডিকেটার নেই, বাট যাই হোক না কেন এর ব্যাটারি স্ট্যান্ড বাই কিন্তু যথেষ্ট ভালো। তো যখন দেখছেন আপনার ফোনটার চার্জ শেষ হয়ে যাচ্ছে, একটা ভাইটাল কিছু শ্যুট করছেন, সেই মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ফোনটা বা এইটা, তো তখন কি করবেন আপনারা, এখানে এই জাস্ট এটাকে কানেক্ট করে দেবেন। দেখুন এই চার্জারটা কানেক্ট হয়ে গেল, আর ভাবুন এটা এই মুখটা আপনার পাওয়ার ব্যাংকে দেওয়া রয়েছে। তো পাওয়ার ব্যাংকের মাধ্যমে এ কি করবে না, অটোমেটিক্যালি এই ডিভাইসটাকেও চার্জ করবে, তার সাথে সাথে এই ফোনটাকেও চার্জ করবে। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো ফিচার্স দিয়েছে, মাঝখানে যাতে আপনাদের কাজ না আটকে যায়। তো বাট একটা কথা বলে রাখি, টাইপ সিতে এটা আমি চেক করে দেখেছি, এটা কার্যকরী, বাট যেটা 3.5mm জ্যাক যেখানে ইউজ হয়, যেমন ধরুন আমার ফোনটাতেই এই মুখটা কানেক্ট হয়, 3.5mm যেটা এই মুখটা কানেক্ট হয়। এবারে কি হয় না, আমাদের এই সমস্ত ফোনগুলোর ক্ষেত্রে
এইটার ক্ষেত্রে যেমন টাইপ সি যেটা সেই জায়গাটাতেই চার্জ হয়, মানে পয়েন্টটা একই, চার্জিং পয়েন্ট প্লাস এইটা যেখানে কানেক্ট হচ্ছে দুটো একই জায়গায় কানেক্ট হয়। বাট যেগুলোতে 3.5 mm জ্যাক কানেক্ট হচ্ছে না, মানে এই মুখটা যেখানে কানেক্ট হয় সেটার ক্ষেত্রে কি হয়, চার্জিং পয়েন্ট কিন্তু আলাদা থাকে। তো এটার ক্ষেত্রে যখন আপনি নর্মাল ফোনের ক্ষেত্রে ধরুন এটা 3.5 mm এর জ্যাক, সাপোজ ধরে নিন এটা 3.5 mm এর জ্যাক, তো এটা এখানে আমি কানেক্ট করলাম, তো এটা চার্জিং পয়েন্ট তো এইটা, সেক্ষেত্রে যদি এটাকে আমি চার্জ করি সেক্ষেত্রে কি এই ফোনটা চার্জ হবে? আমার মনে হয় চার্জ হবে না, আর আমি এটা অ্যাপ্লাই করে দেখিও নি, তো আপনাদেরও মানে আমি জানি না এটা অ্যাপ্লাই করাটা উচিত হবে কিনা, বিকজ আমার একটু ভয় লেগেছিল যদি ফোনটা খারাপ হয়ে যায়, বিকজ চার্জ হওয়ার তো জ্যাক এইটা, সেখানে আমি কানেক্ট করছি এটাকে হেডফোনের জ্যাকে যেখান দিয়ে আমরা সাউন্ড শুনছি, তো সেই অবস্থায় যদি এটাকে আমি চার্জ করি ফোনটার কি কোনো আইসি খারাপ হয়ে যেতে পারে? এই রিস্কটা আমি নিইনি, বেসিক্যালি যেটা কোম্পানি বলেছে সেটাই আমি করছি। টাইপ সি কানেক্ট অবস্থাতে আমি চার্জ দিয়ে দেখেছি, আমার টাইপ সি ওয়ালা ফোনও চার্জ হচ্ছে, প্লাস এই ডিভাইসটাও চার্জ হচ্ছে। এরপরে নেক্সট যেটা বলি, যে প্রথমেই যেটা দেখিয়ে শুরু করেছিলাম যে এই দুখানা জিনিস ছোট্ট ছোট্ট কেন দিয়েছে, এটা দেওয়ার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে না। আর এর পিছন দিকে দেখুন এরকম 3.5 mm একটা হোল দিয়েছে, এটার পিছনেও সেম রয়েছে। বেসিক্যালি এগুলো কিছুই না, এগুলো আপনাদের লাইভ মনিটরিং এর ক্ষেত্রে মানে কাজে লাগবে। কি হবে, আপনার রিসিভারটা যখন ধরুন ফোনে লাগানো রয়েছে, ঠিক আছে, এই মুখটা আপনারা কি করবেন, এই যে এটা আপনার তো মাইকটা রয়েছে, মাইকের এখানে যেটা দিয়ে চার্জ হচ্ছে আপনাদেরকে দেখালাম, দেখুন এই যে চার্জিং পয়েন্টটা রয়েছে, এই চার্জিং পয়েন্টে এটাকে আপনারা কানেক্ট করে দেবেন, ঠিক আছে, এটাকে আপনারা কানেক্ট করে দিলেন। এই কানেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনাদের বাড়িতে যদি কোনো 3.5 mm হেডফোন থাকে না, ওই হেডফোনের মুখটা এখানে কানেক্ট করে, এটা 3.5 mm জ্যাকের কানেক্টার, ঠিক আছে, তো ওখানে কানেক্ট করে আপনারা লাইভ মনিটরিং করতে পারেন, মানে আপনারা হ্যালো হ্যালো বা যে কোনো কথা বলবেন সেটা নিজেরা আপনারা শুনতে পাবেন। এর মাধ্যমে কি হয়, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোথায় ভয়েসটা বেশি মানে যাচ্ছে, কোন পজিশনে রাখলে মাইকটা ভালো রেকর্ডিং হচ্ছে, বা মাইকটা কানেক্টেড রয়েছে কিনা ঠিকঠাকভাবে, সেগুলো আপনারা লাইভ মনিটরিং করে নিতে পারেন। একটা ছোট্ট করে রেঞ্জ টেস্টও করে দেখা যাক। কোম্পানি বলছে যে এই মাইক্রোফোনটা নাকি 20 মিটার্স অব্দি রেঞ্জ ক্যাপচার করতে পারে, তো সেটাই এখন আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখাবো। কিভাবে করব বলি, এই যে আমার পিছন দিকে যে রাস্তাটা দেখছেন, আমি এই সোজা এই রাস্তা বরাবর হাঁটতে থাকবো, মোটামুটি এই রাস্তাটা আশা করছি 20 মিটারের বেশি রয়েছে, তো কতটা অব্দি ডিস্টেন্সে গেলে এর মোটামুটি ব্রেক করতে শুরু করে সিগন্যাল, সেটাই দেখার। আর এখন আমি বলে দিই, আমি এখন যে ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি আমি ক্যামেরার থেকে 1 হাত ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছি, তো আপনারা একটুখানি আমার ফুট স্টেপটা দেখবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আমি কতটা দূরে যাচ্ছি, ঠিক আছে। আর এটার এখন থার্ড নয়েজ ক্যান্সেলেশন মুড অন রয়েছে, বিকজ আমি যেহেতু রাস্তার মধ্যে করছি, এখানে গাড়ি ঘোড়ার আওয়াজটাও আসতে পারে, সেই জন্য আমি একদম থার্ড নয়েজ ক্যান্সেলেশন মুড অন করে এই ভিডিওটা করছি। তো আমি আস্তে আস্তে এবার পিছন দিকে হাঁটতে থাকছি, ঠিক আছে, তো আপনারা মোটামুটি ফলো করবেন। এখন এটা অলরেডি কানেক্ট রয়েছে, তো আমি এরকম হাঁটছি, পরে আপনারা আমি রেকর্ডিংটা এডিট করার সময় বুঝতে পারবো এটা মোটামুটি কতটা মানে রেঞ্জ পাচ্ছে। তো আপনারা মোটামুটি আমার একটুখানি স্টেপ ফুটটা ফলো করবেন, আমি আস্তে আস্তে কিন্তু পিছন দিকে যাচ্ছি। এবারে একটা মনে প্রশ্ন ছিল আমার, যে আমি তো এখন এরকম ক্যামেরার সামনাসামনি হাঁটছি, এই রিসিভার আর ট্রান্সমিটার সামনাসামনি কানেকশনটা নিচ্ছে, তো আমি যদি ঘুরে যাই পিছন দিকে, মানে আমি যদি উল্টো দিকে হয়ে যাই ক্যামেরার দিক থেকে, তাহলে কি এটার এরকমভাবেই সিগন্যালটা টানবে? তো সেটা আমার মনে প্রশ্ন ছিল, আমি এখন সেটাই করছি, ঠিক আছে। আমি এখন পুরোপুরি ক্যামেরার দিকে ব্যাক সাইড করে আমি সামনের দিকে হাঁটছি, তো তাতে দেখুন মোটামুটি আপনারা সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন যে এটা আমার ব্যাক সাইডটা এখন মানে ব্যাক পশ্চারটা এখন ক্যামেরার দিকে রয়েছে, তো এটা একটা ইন্টারাপশন তৈরি করছেই। তো আদৌ কি এটা মোটামুটি সেরকম একই সাউন্ড কি টানছে, তো এটাই দেখার। আর আরেকটা জিনিস বলি, আমি এখন মোটামুটি কতটা দূরে এসেছি আপনারা ক্যামেরাতে দেখে বুঝতেই পাচ্ছেন। তো এইখানে যে গ্রিন লাইটটা কানেক্টেড রয়েছে না, মানে গ্রিন লাইটটা জ্বলে রয়েছে, যদি এটা ডিসকানেক্ট হয়ে যায় না, তাহলে দেখবেন গ্রিন আলোটা নিভে লাল আর গ্রিনের মধ্যে ব্লিঙ্ক করতে থাকবে, তার মানে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে এর সিগন্যালটা এবারে ব্রেক করতে শুরু করেছে। তো আমি এখন অলরেডি দেখুন কতটা চলে এসেছি, আমি ব্যাক সাইড করেই হাঁটছি, এখনো অবধি হয়তো আশা করছি সাউন্ড টানছে, ঠিক আছে। দেখুন এখনো আমি এইখানে চলে এসেছি, আর ক্যামেরা কিন্তু যেখানে ছিল অলরেডি সেখানেই রাখা রয়েছে, একদম আমি এতটা দূরে চলে এসেছি, তো এখনো অবধি কিন্তু স্টেবল রয়েছে কানেকশন। এবার আমি সামনের দিকে যাচ্ছি আবার একইভাবে। যদি কিছু কমেন্ট থাকে, মানে যদি কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, যেটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে পারলাম না, তাহলে সেটাও অবশ্যই বলবেন। আর জানি একটু ভিডিওটা লেন্দি হচ্ছে, বাট কি করবো বলুন, একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য তো এই জিনিসগুলো দরকারই না। তার কারণ আমিও প্রোডাক্টটা কেনার সময় আমার মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নগুলো আমারও ক্লিয়ার করার দরকার ছিল, তাই আমি এই ধরনের টেস্টগুলো করেছি। যেহেতু বললাম এটা আফটার রিভিউ দিচ্ছি আপনাদেরকে, তাই এই ধরনের টেস্টগুলো আমাকেও করে দেখতে হয়েছে। এটা তো কোনো রকম পেড প্রমোশনাল ভিডিও নয়, তাই পকেট দিয়ে টাকা দিয়ে কিনেছি যখন, তাই অবশ্যই সমস্ত ধরনের চেক তো করেই নেবো। তো
মোটামুটি আপনারা দেখতে পেলেন ক্যামেরায় যে আমি কতটা দূরে চলে গেছিলাম। তো এখন আমি আবার এলাম ক্যামেরার সামনে। আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মোটামুটি সেখানেই রয়েছি। দেখুন এই 1 হাত ডিস্টেন্সে আমি এখন ক্যামেরার রয়েছি। তো এইখান থেকে এই অবধি গেলাম, আবার এই অবধি এলাম। মাঝখানে কোনো রকমভাবে সাউন্ড ব্রেক করেছে কিনা, সিগন্যাল ব্রেক করেছে কিনা, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যাই হোক, তো এই রেঞ্জ টেস্টটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। এবারে চলে আসি এর দামে। এটা যখন আমি কিনেছিলাম, এটা আমি অ্যামাজন প্ল্যাটফর্ম থেকে কিনেছিলাম, তখন এটার দাম নিয়েছিল 2207 টাকা, 2207। এই ডুয়েল চ্যানেল সেম প্রোডাক্টটার আজকের ডেটের দাম হচ্ছে 2049 টাকা, 2049। এটা ডুয়েল চ্যানেলের। আর সিঙ্গেল চ্যানেলের দাম আজকের ডেটে দেখাচ্ছে 1410 টাকা, 1410। এবারে যদি এর কনক্লুশনে আসতে চাই তাহলে এটাই দাঁড়ায়, আমার মতে মনে হয় যদি আমি আজকের ডেটের প্রাইস নিয়েই চলি 2100 টাকার মধ্যে, আমার তো মনে হয় এটা অবভিয়াসলি একটা রাইট চয়েস হবে যদি আপনারা নিজেদের কেরিয়ার অ্যাজ এ ব্লগার বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার শুরু করবেন বলে মনে করছেন। মার্কেটে 40-50 হাজার টাকা দামেরও মাইক অ্যাভেলেবেল রয়েছে। অবভিয়াসলি সেখানে এইটা খুবই নিম্নমানের মাইক মনে হবে, অ্যাজ পার কোয়ালিটি বলছি। বাট যদি আপনাদের ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে আমি বলবো অবভিয়াসলি ডেফিনেটলি আপনারা এটাতে যেতেই পারেন, এটাতে সুইচ করতেই পারেন। খুব একটা বাজে চয়েস হবে না। এখানে একটা ইন্ডিকেটার থাকতো না, যে যদি বোঝা যেত যে এর ব্যাটারিটা এবার ড্রেন করতে শুরু করেছে বা কত % মোটামুটি চার্জ রয়েছে, তাহলে মনে হয় এই প্রোডাক্টটা আরও কম্প্যাক্ট হতো। ভিডিও ডেসক্রিপশানে আমি এই প্রোডাক্টটার বাইং লিঙ্কও দিয়ে দেবো যেখান থেকে আমি কিনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো রকম ইনফরমেশন মনে হয় রয়ে গেছে, আমি কভার করতে পারিনি কোনো একটা সাইট, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।